ইতালি যাওয়ার স্বপ্ন যেন কাল হয়ে দাঁড়ালো সাগরের জীবনে। একটি চক্রের ফাঁদে পড়ে ৯ মাস বন্দি জীবন কাটালেন তিনি। কিল ঘুষি লাথি এগুলো তো আছে, খাবার দিত না, ৩-৪ দিন পরে একটা রুটি খাইতে দিত। প্রায় ৩২ লাখ টাকার বিনিময়ে কোনো মতে জীবন নিয়ে দেশে ফিরলেন সাগর। সন্তানের জন্য নিজেদের শেষ সম্বল বিক্রি করে আজ হতাশ পুরো পরিবার। কত কষ্ট দুঃখ, যেত টাকা পয়সা দিও ৩২ লাখ টাকা গিয়েছে মুক্তিপণ। ওই টাকা দেওয়ার পরেও কি আমার ছেলে বাঁচবে না? আমার ছেলে কি বাংলাদেশে আমার বুকে ফিরে আসবে না? ছেলে বাঁচানোর জন্য আমার যতটুকু চেষ্টা ছিল, যা ছিল অর্থ সম্পদ সব বিক্রি করে দিয়ে ছেলে উদ্ধার করার ধান্দায় ছিলাম। বিদেশে পাড়ি জমালেই যে জীবন সুখের হয় না, সাগর যেন তার জ্বলন্ত উদাহরণ। দীর্ঘ ৯ মাস বন্দি অবস্থায় নির্যাতনের শিকার হয়ে অবশেষে প্রাণে বেঁচে ফিরল সাগর। টাকা তারা পাওয়ার পরে তাদের সম্পূর্ণ না হয়, তারা আমাকে ছাড়ে না। দীর্ঘ ৯ মাস ১৫-১৬ দিন আটকে রাখার পরে তারা একসময় মুক্তি করে দেয়। আরাম কোনো লোক নেই, কেউ বলেনি যে আমার ছেলে বাঁচবে। সবাই বলেছে যে এই ছেলে কখনো বাংলাদেশে ফিরে আসবে না। একসময় চোখে ছিল বিদেশ যাওয়ার স্বপ্ন, দারিদ্র্যের ঘর পেরিয়ে উন্নত জীবনের আশা, কিন্তু সেই স্বপ্নই হয়ে উঠেছিল দুঃস্বপ্ন। ভয়াবহ এক মানব পাচারের ফাঁদে আটকে পড়েছিল ২৩ বছরের তরুণ সাগর। মানে অসংখ্য প্রায় ৮০-৯০ জন লোক ছিল এক ঘরের ভিতরে। আমি তো আশা ছেড়ে দিছি, মনে করছি আমার স্বামী আর ফিরে আসবে না, কারণ বারবার টাকা দেওয়ার পরেও মারধর করতো, করতো, অনেক নির্যাতন করতো। সাগরের গন্তব্য ছিল ইতালি। এলাকারই এক চক্র প্রতিশ্রুতি দিয়েছিল কাজের ব্যবস্থা, ভালো বেতনের চাকরি, উজ্জ্বল ভবিষ্যৎ। আমার পাশের এলাকার এক দালাল, সে বলে যে আমাকে একটা দেশে পাঠাবে, কিন্তু তার অফারটা এরকম হয় যে সে বলে যে সেই দেশে পাঠানোর পরে আমাকে চাকরি দেবে ভালো বেতনে, তারপরে সে টাকা নেবে। আমাদেরকে অফার করে, এতে আমরা মনে করেন যে আমার যেহেতু টাকা স্বল্পতা ছিল তার অফারে রাজি হয় এবং সে আমাকে ওই দেশে পাঠায় এবং পাঠানোর পরে সে তার কথা মতো কাজ দেয় না। সে এরকম একটা কাজ দেয় যেখানে বেতন খুব অল্প থাকে, ১০-১৫ হাজার টাকা, খেয়ে দেয় হয়তো ১০,০০০ টাকা থাকে। বিদেশ পাঠানোর প্রলোভন দেখিয়ে চক্রের প্রধান মোজাম ও তার সহযোগীরা একে একে হাতিয়ে নেয় ১১ লক্ষ টাকা। তারা বলে যে ৮ লাখ টাকা দিলেই হবে আর কি। এই বলে আমার পরিবারকে রাজি করায়। তারপরে আমার পরিবার অর্থ সম্পদ বিক্রি করে যাই করে আর কি টাকাটা ম্যানেজ করে তার কাছে যায় এবং টাকাটা নেওয়ার পরে সেই টাকাটা আত্মসাৎ করে ফেলে। অথচ সাগরকে পাঠানো হয় লিবিয়ায়। সরাসরি মানব পাচারকারীদের হাতে তুলে দেওয়া হয় তাকে। সেখানেই শুরু হয় দুঃস্বপ্ন। আমাকে নিয়ে একটা ঘরে আটকায় রাখে ৩ মাস মতো, তাই সেই একই ঘরে আটকায় রাখে। জাওয়া শহরে সাগরকে রাখা হয় বন্দি করে। দিনের পর দিন শারীরিক নির্যাতন, ভিডিও কল করে পরিবারের কাছে দাবি করা হয় ২৫ লক্ষ টাকা মুক্তিপণ। সে তখন আমাকে কি করে বিক্রি করে দেয় মাফিয়ার কাছে, দিয়ে সে পলাতক হয়ে যায়। আর মাফিয়ার কাছে বিক্রি করার পর থেকে আমার উপর মনে করেন অমানবিক অত্যাচার শুরু হয়ে যায় আর কি। প্রথম দিনে যখন আমাকে নিয়ে গেছে, প্রথম দিন থেকে আর কি মারধর শুরু, বাড়িতে ভিডিও কল দিয়ে দেখানো আর আমার মুক্তিপণ চায়, যারা ২৫ লক্ষ টাকা মুক্তিপণ চায়, আর ওই দিন থেকে ভিডিও কলে বাড়ি দেখায় আর মানে মারধর করে। পরিবার সব বিক্রি করে দেয়, জমি, গহনা, শেষ সম্বল সব মিলিয়ে ৩২ লক্ষ টাকা দিয়ে সন্তানের জীবন কিনে আনে পরিবার। ৯.৫ মাস পর লিবিয়ার প্রবাসী শাহ আলমের সহায়তায় তাকে উদ্ধার করা হয়। চিকিৎসা ও বিশ্রাম শেষে গত সপ্তাহে সে ফিরে এসেছে গ্রামের বাড়িতে। তবে শরীর এখনো ভেঙে পড়া, মুখে আতঙ্ক, মনে ভয়। এখনো সে পুরোপুরি কর্মক্ষম নয়। পরে এক মামার কাছে গিয়ে আশ্রয় নিই। ওখান থেকে বাংলাদেশ ভোরাকের সহযোগিতায় আইওএমের নিকট ক্যাম্পে আশ্রয় নিই। সেখানে চিকিৎসা দিয়ে সুস্থ হওয়ার পরে তারা আমাকে দেশে প্রত্যাবর্তন করায়। ঘটনার পর মহেশপুর থানায় করা হয়েছে মানব পাচার মামলা। আসামিদের তালিকায় আছে মোজাম, রবিজুল, আশরাফুল সহ আরো অনেকে। তদন্ত চলছে, কিন্তু পরিবার চায় শুধু তদন্ত নয়, দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি। এখন তারা শুধু চান আর কোনো মা বাবাকে যেন এমন দুঃস্বপ্ন দেখতে না হয়। সাগরের মতো যেন আর কাউকে ফিরতে না হয় চোখে আতঙ্ক আর বুকে ক্ষত নিয়ে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। যদি আমার ছেলের সরকারি মাধ্যমে কোনো সহযোগিতা, কোনো সুদৃষ্টি দিত তাহলে ভালো হতো। এখন তো ছেলে তো কোনো কর্ম করে খাইতে পারবে না। আপনার কাছে সন্তানের দিকে মায়া থাকে, তো আমার ছেলের কোনো একটা কাজ করে দেন। স্বপ্ন যদি হয় মৃত্যুর ফাঁদ, তাহলে দায় কার? এই প্রশ্নের উত্তর খুঁজছে সাগরের পরিবার।